জীবিত স্বামীকে গণ অভ্যুত্থানে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে আলামিন মিয়া তিনি মারা গেছেন, এটা দেখে তার স্ত্রী মামলা করেছেন, অথবা তার স্ত্রীর পক্ষ থেকে কেউ মামলা করেছে। তারপরে শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুধু তাই না, এই মামলা যারা আসামি তাদের কাছ থেকে চাঁদাও তোলা হচ্ছে। আমি আপনাদেরকে বলেছি যে দেশব্যাপী কিন্তু জমজমাট একটা মামলা বাণিজ্য চলছে। এই মামলা বাণিজ্যের সাথে স্থানীয় তৃণমূলের, বিএনপি এবং অন্য সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা জড়িত। আস্তে আস্তে তার কিন্তু কিছু আলামত বের হয়ে আসছে, সাথে সাথেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, কিন্তু সবগুলি তো প্রকাশিত হচ্ছে না। সমস্যা হচ্ছে এখানেই, এই যে তলে তলে মামলা বাণিজ্য হচ্ছে, এর ফলে পুলিশ প্রশাসন কিন্তু ঠিক আবার সেই আগের জায়গায় চলে যাচ্ছে। এবং এটা তো একটা জঘন্য ঘটনা ঘটেছে। এই ঘটনাটা আমি দেখলাম যে সাথে সাথে আনন্দবাজার পত্রিকা পিক করেছে এবং তারা একটা প্রচার করেছে এই কারণে যে তারা তো এই সমস্ত ঘটনার জন্য মানে ওত পেতে বসে আছে যে কোথায় কোথায় দুর্বলতা। তার মানে তারা পরবর্তীতে বলবে যে শেখ হাসিনার নামে সমস্ত ভুয়া মামলা করা হয়েছে। এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলছেন যে গায়েবী মামলা এবং গণহারে মামলার আসামি করা, এটা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই কারণে যে স্থানীয়ভাবে রাজনৈতিক নেতা কর্মীরা পুলিশের সাথে যোগসাজশে এইগুলি কাজগুলি করছে। আর এইটা তো খুবই আন্তর্জাতিকভাবে একটা খেলো হয়ে গেল। আশুলিয়া থানায় মোহাম্মদ আলামিন মিয়া তিনি এসে বলছেন যে না, আমি তো মারা যাইনি, আমি বেঁচে আছি, কিন্তু আমার স্ত্রী হয় জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে এটি করেছে এবং যারা আসামি তাদের কাছ থেকে সে মানে টাকাও তুলতেছে যে তাদের মামলা থেকে নাম বাদ দেবে। এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী নিহত হয়েছেন উল্লেখ করে এক নারী মামলা করেন। এর ৩ মাস পর তার স্বামী থানায় এসে হাজির হয়ে জানান যে তার অজান্তে স্ত্রী তাকে মৃত দেখিয়ে অসৎ উদ্দেশ্যে মামলা করেছেন। ঘটনা ঘটেছে আশুলিয়ায়। পুলিশ জানিয়েছে গত ২৪শে অক্টোবর কুলসুম বেগম নামের এক নারী তার স্বামীকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করা হয়। যেটাই মামলা হচ্ছে সে মামলার মূল আসামি হচ্ছে শেখ হাসিনা। এটা একেবারে ঠিক আগের আমলের মানে রিপিটেশন। পরে এটি ৮ই নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। মামলার বাদী কুলসুম বেগম স্থায়ী ঠিকানা দেখিয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার স্বল্প সিংজুরি বাঙ্গালা গ্রামে। বর্তমান ঠিকানা দেখিয়েছেন আশুলিয়া জামগড়া। এজাহারে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ই আগস্ট সকালে তার স্বামী মোহাম্মদ আলামিন মিয়া ৩৪ মুক্তিকামী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়। শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল ৪টার দিকে আশুলিয়া বাইপাইল এলাকায় বিজয় মিছিলেও তিনি ছিলেন। তবে পরাজয় মেনে নিতে না পেরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তার স্বামী নিহত হন। বাদী কুলসুম বেগম আরো বলেন, অনেক খোঁজাখুঁজি করে তিনি তার স্বামীর সন্ধান পাননি। পরে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ৬ আগস্টের এক প্রতিবেদনের মাধ্যমে জানতে পারেন যে এই হাসপাতাল কর্তৃপক্ষ বিপুল সংখ্যক অজ্ঞাতনামা লাশ দাফন করেছেন। এসব কাগজপত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আছে। পরে তিনি হাসপাতালে থাকা কাগজপত্র, ছবি ও ভিডিও দেখে তার স্বামী লাশ শনাক্ত করেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান সহ ১৩০ জনের নাম উল্লেখ করা আছে। আলামিন মিয়ার পারিবারিক সূত্র বলছে যে আলামিন সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুরের বাসিন্দা। মামলা দায়েরের প্রায় ২ সপ্তাহ পর তিনি জানতে পারেন তাকে মৃত দেখিয়ে স্ত্রী মামলা করেন। মামলা থেকে আসামির নাম প্রত্যাহার করার কথা বলে নাকি তার স্ত্রী লোকজনের কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছেন। আলামিন তখন মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ছিলেন। বিষয়টি সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি জুড়ি থানায় যোগাযোগ করেন। সেখানকার পুলিশ তাকে নিজের এলাকা দক্ষিণ সুরমা থানায় বিষয়টি জানানোর পরামর্শ দেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বলছেন যে আলামিন গতকাল সোমবার
সিলেটের মহানগর দক্ষিণ সুরমা থানায় এসে পুলিশকে বিস্তারিত জানান। পুলিশ বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করে। পরে সেখানকার পুলিশ এসে আজ মঙ্গলবার আলামিনকে আশুলিয়া থানায় নিয়ে যায়। আলামিনের ভাই জাহাঙ্গীর আলম আজ সন্ধ্যা 6:30টার দিকে জানান, তার ভাইকে মৃত দেখিয়ে কুলসুম মামলা করেছেন। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছেন। পরে আশুলিয়া থানার পুলিশ তার ভাইকে আশুলিয়া থানায় নিয়ে এসেছেন, তিনিও ভাইয়ের সঙ্গে আছেন। তো এই যদি হয় তাহলে মানে একটা ভুল বা দুইটা ভুল মামলার জন্য কিন্তু অন্য সত্য মামলাগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমি জানি না মানে অন্তর্বর্তী সরকার বা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে বা বিএনপি তাদেরকে ভাবাচ্ছে কিনা, কিন্তু আমি দেখি যে এগুলোর মধ্যে একটা অসুরি সংকেত লুকায়িত আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।